কল্পনা করুন, এমন একটি দেশ যাকে গত 3000 বছরে বহুবার জ্বালিয়ে দেওয়া হয়েছে, কয়েকবার মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে পর্যন্ত। কিন্তু তার প্রতিবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠেছে। গ্রিক বীর আলেকজান্ডার থেকে শুরু করে আধুনিক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, সবাই তাদের দমাতে চেয়েছে এবং চাচ্ছে, কিন্তু ইরান কোনোদিন মাথা নত করেনি। কেন এই জাতির শিকড় এত গভীরে? আজ আমরা শুনবো এক অবিনশ্বর সভ্যতার গল্প, যারা তলোয়ারের চেয়ে কলম আর বোমার চেয়ে মেধাকে বেশি বিশ্বাস করে। খ্রিস্টপূর্ব 550 অব্দ, যখন পৃথিবী শাসন মানেই ছিল নিষ্ঠুরতা, তখন মহান সাইরাস লিখলেন ইতিহাসের প্রথম মানবাধিকার সনদ। তিনি পারস্যকে কেবল একটি সাম্রাজ্য নয়, একটি ব্র্যান্ড বানিয়েছিলেন। কিন্তু 330 খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ডার পার্সেপোলিস পুড়িয়ে ছাই করে দিলেন, বিশ্ব ভাবল পারস্যের শেষ। অথচ তারা মরেনি। পারস্যের মানুষ তখন একটি গোপন অস্ত্র আবিষ্কার করলো, তাদের সংস্কৃতি। তারা শিখল যে রাজা মরে যায়, কিন্তু শিল্প আর সভ্যতা অমর থাকে। এবং তাদের শিল্প ও সভ্যতাকে অমর করে তারা বেঁচে রইল কালান্তর। 7ম শতাব্দীতে যখন আরবরা পারস্য জয় করলো, সবাই ভাবলো পারস্যের পরিচয় বুঝি এবার হারিয়ে যাবে। কিন্তু তখনই রঙ্গমঞ্চে এলেন কবি ফেরদৌসী। টানা 30 বছর নাওয়া খাওয়া ভুলে তিনি লিখলেন শাহনামা। তিনি বললেন, আমি এই ভবন তৈরি করেছি শব্দের মাধ্যমে, যা কোনোদিন ধ্বংস হবে না। ফেরদৌসী পারস্যের ভাষাকে একাই রক্ষা করেছিলেন। আজ ইরান যে ফার্সি ভাষায় কথা বলে, তার জন্য তারা ফেরদৌসীর কাছে চিরঋণী। এটি তাদের টিকে থাকার সবচেয়ে বড় ঢাল, তাদের ভাষা ও সংস্কৃতি। আধুনিক যুগে ইরানের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে এলো তাদের মাটির নিচের তেল। 1951 সালে মোহাম্মদ মোসাদ্দেক যখন ঘোষণা দিলেন ইরানের তেল ইরানের মানুষের, তখন খেপে গেল ব্রিটিশ ও মার্কিনরা। 1953 সালে সিআইএ এবং MI6 মিলে ঘটিয়ে দিল ইতিহাসের কুখ্যাত এক অভ্যুত্থান। মোসাদ্দেককে সরিয়ে শাহকে বসানো হলো। কিন্তু ইরানিরা এই অপমান ভোলেনি। তাদের সেই ক্ষোভই 1979 সালে হয়ে উঠল এক বিশাল বিস্ফোরণ, ইসলামী বিপ্লব। 1979-র পর থেকে ইরান বিশ্বের সবচেয়ে বড় নিষেধাজ্ঞার শিকার। কিন্তু এই অবরোধই তাদের বানিয়ে তুলেছে আত্মনির্ভরশীল। আজ ইরান স্টেম সেল গবেষণায় বিশ্বে 8ম, ন্যানো টেকনোলজিতে 6ষ্ঠ, আর কৃত্রিম বুদ্ধিমত্তায় 13তম স্থানে দাঁড়িয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পরমাণু কর্মসূচি থামাতে চেয়েছে, কিন্তু ইরান আজ এই হাইপারসোনিক মিসাইল আর লেজার প্রযুক্তিতে বিশ্বের হাতে গোনা দেশগুলোর একটি। 2026 সালের দিকে এসে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপারেশন এপিক ফিরির মতো হুমকি তাদের ঘিরে ধরেছে, ইরান তখনও বুক টান করে দাঁড়িয়ে আছে এবং বলছে, আমরা লড়াই করতে জানি, আমরা আমাদের অতীত ভুলে যাইনি। ইরানের আসল পরিচয় কেবল যুদ্ধে নয়, তাদের তারফ বা শিষ্টাচারে। একটি প্রাচীন পারস্য উদ্যানের নকশা আমাদের শেখায় প্রতিকূল মরুভূমির মাঝখানেও কিভাবে স্বর্গ তৈরি করতে হয়। ইরানিরা তাদের অতিথিকে দেবতুল্য মনে করে। শত নিষেধাজ্ঞা আর মুদ্রাস্ফীতির যন্ত্রণাতেও তারা তাদের মুখে হাসি আর ঘরে কবিতা ধরে রেখেছে। ইরান কেবল একটি ভূখণ্ড নয়, এটি একটি দীর্ঘশ্বাস, একটি প্রতিরোধ এবং একটি অবিনশ্বর গল্প। 2026 সালের মেঘ কেটে যাবে, হয়তো নতুন কোনো ঝড় আসবে, কিন্তু ইতিহাস বলে ইরান হারবে না। তাদের সভ্যতা ও সংস্কৃতির যে চাকা ঘুরেছিল 3000 বছর আগেই, তা চলমান রয়েছে এবং সামনেও থাকবে। তাকে উপড়ে ফেলা কোনো পরাশক্তির সাধ্য নেই।